এই ধরেছে ধরেছে গাছের কুঁড়ি ধরেছে। এটা হচ্ছে আমাদের পতবেলি বা হাজারি বেলির গাছ। এই ধরুন আজকে আপনি এরকম একটি গাছের কুঁড়ি নেই, শুধু গাছের পাতা বেশি হচ্ছে। ধরুন আপনি এই হুট করে একটা খাদ্য দিয়েছেন, আপনি বুঝতে পারেন না আর বেশি হয়ে যাচ্ছে, তাহলে এইটাতে আপনি কি করবেন? বেশি হলে করবেন কি? হঠাৎই হঠাৎ আমাদের নিজেদের অনেক সময় ভুলে কি হয়, অনেকটা বেশি হয়ে যায়। আর সেই বেশি হলে আমরা কি করব? আমরা সে সময় কিন্তু নিজেরাও বুঝে উঠতে পারি না যে বেশি হলে করবোটা কি। কম হলে তো আমরা সকলেই জেনেছি যে তার দিয়ে দিলেই অভাবটা পূর্ণ হয়ে যাবে, কিন্তু বেশি হলে আপনি কি করবেন সেটাই জানুন। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। যখন আপনি বেশি বৃদ্ধি দেখেন তখন সেই বেশি বৃদ্ধি কমানোর জন্য আপনি জেনেছেন যে বেশি খাদ্য থাকলে গাছ বেড়ে যাচ্ছে, ফুল হচ্ছে না, আর তখন কিন্তু আপনি গাছে খাদ্য কম দেন আর গাছ কিন্তু আপনার মনের মতো বাড়া থেকে একটু কমে যায়। আবার আপনি জেনেছেন যে যখন কোনো একটি গাছের ডাল একা একাই বাড়তে থাকে তখন গাছের সেই যে ডাল একাই স্বাস্থ্যবান হয়ে যায়, কিন্তু যে কোনো গাছের যখন আপনি দেখেন যে অনেক ডাল, তখন কিন্তু সেই গাছটি যে খাদ্যটুকু পায় সবাই মিলে কিন্তু ভাগ করে খায়, আর তখনই কিন্তু গাছে ভরা আমরা ফুল দেখতে পাই। তো সেই গাছে প্রচুর ফুল হতে হতে দেখি গাছের ফুলকুঁড়ির সাইজ ছোট হয়ে যাচ্ছে, গাছের অনেক ডাল হয়ে যাচ্ছে, গাছের সমস্ত পাতা যেন খাদ্যভাবে একটা কেমন হয়ে যাচ্ছে। আর তখন আমরা কি করি, সেই গাছের কিছু অংশ ডাল কাটিং করে দিই। তখন কি হয় যে সেই গাছ আবার নিজের থেকেই আবার কিন্তু অনেক ডাল বেরিয়ে আবার তাতে অনেক ফুল দেয়। তার মানে আমরা যখন একটি গাছের বেশি হয়ে যায় সেটাকে কিন্তু আমরা কেটেও কমাতে পারি। গাছের ক্ষেত্রে কি হয় যে গাছের খাদ্য বেশি হয়েছে, সেক্ষেত্রে আপনি খাদ্য তো কমিয়ে দিলেন, একটা কাজ করলেন। দ্বিতীয় কাজ, সেই ডালটিতে যদি আপনি কেটে দেন তাহলে সেই ডালটিতে আপনি কিন্তু ফুল সেমতো অবস্থায় না পেলেও যখন গাছটিতে অনেক ডাল হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি গাছে ভরা ফুলও পাচ্ছেন। ফলে বেশি হয়ে গেলে আমরা গাছের গোড়ায় খাদ্য না দিয়ে গাছের ডাল আমরা যদি কাটিং করে দিই, গাছ ঝাঁকড়া হয়ে যায়, তখন কিন্তু সব ডালে ভাগাভাগি করে যে খাদ্যটা থাকে সবাই মিলে খেতে থাকি, আর প্রচুর পরিমাণে ফুলও হতে থাকে। আবার প্রচুর পরিমাণে যে গাছে ফুল হচ্ছে, খাদ্য একেবারে নেই, সে গাছের ক্ষেত্রে কি হয়, আমরা যদি আবার উপর থেকে একটু কাটিং করে দিই আর ধীরে ধীরে সেই গাছটির আবার কিন্তু নতুন ডাল বেরোয়, আর সেই খাড়ত্ব খাড়ত্ব গাছগুলোর পর আবার আমরা যখন সুন্দর খাদ্য দিই, সেই গাছটি কিন্তু আবার ঝকঝকে সুন্দর হয়ে যায়। সেরকমই আমরা একটি গাছের ডাল কেটে দিয়েছিলাম, দেখুন আবার দুটি ডাল বেরিয়েছে, আর এই দুজনেই বেড়ে উঠেছে। পাশে একটি ছোট্ট ডাল, সে কিন্তু ছোটই রয়েছে। আর সবকে যদি আমরা সমানে বাড়াতে চাই তাহলে আবার এই বড়টাকে কমাতে হবে, দিলে নিচ থেকে বেড়ে উঠবে। আবার ওই যে ছোট কাটিংটা রয়েছে ও বাড়ছে না, ও কিন্তু বাড়তে থাকবে। প্রচণ্ড ভারী বৃষ্টিতে আপনার গাছগুলি একেবারে মাটি থেকে বৃষ্টি পাচ্ছে, মানে সেগুলো মাটির মধ্যে যা যা রয়েছে আর সব কিন্তু খেতে থাকবে গাছ। আর এই খেতে গিয়ে কি হয়, গাছে যখন খেতে সঠিকভাবে না পারবে, সেই খাওয়ানোর জন্য আমরা সেটাকে যাতে ভালো করে হজম করে নিতে পারে, সেই খাদ্যটার মধ্যে যাতে পচন না হয়, আমরা কি করছি, সেই মাটিটার মধ্যে ফাঙ্গিসাইড দিচ্ছি। এই যে গাছ মাটির মধ্যে যে পচনটা, সেই পচনটাকে আমরা ভালো করার জন্য তার যে সকল কাজটা কিন্তু আমরা করছি। তাতে কি করছি, আমরা 100 গ্রাম চুনকি জলে দিয়ে মাঝে মাঝে গোড়াতে দিলে কি হয়, যে মাটির মধ্যে যে পচন যে এ জিনিসটা ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে সুন্দর হয়ে আপনার গাছের কে আবার বাড়িয়ে তুলছে। একটি টবের মধ্যে যখন অনেক ঘাসপালা এটা ওটা হয়ে যাচ্ছে, তখন দেখুন সেই গাছটি না বেড়ে কত ঘাসপালা ফুটে যাচ্ছে। তখন কি করছি আমরা, সেই যে ঘাসপালাগুলোকে কিন্তু সুন্দর করে তুলে দিচ্ছি, আর গাছটি আমাদের সুন্দর হয়ে যাচ্ছে। হুট করে যখন আপনি আপনার গাছটিতে খাদ্য দিয়েছিলেন, আর খাদ্য দেওয়ার পরে
গাছটি দেখছেন যে কয়েকদিনের মতো ঝিম হচ্ছে, আপনি বন্ধ করবেন কি করে? আপনি তো বুঝতেই পারছেন না। ওতে যদি আপনি একেবারে জল দেওয়াটা বন্ধ করে দেন আর খুব ভালো করে শুকনো করেন, মাটিটাকে একদম খুপড়ে শুকনো করেন, তাহলে কিন্তু ওই গাছটি আবারও বেঁচে যায়। আমাদের অনেক সময় হয় ভুলের জন্য যে আমরা আজকেই খাদ্য দিয়েছি এত বেশি বৃষ্টি, আর সেই খাদ্য না নিতে পারে গাছ কিন্তু ধীরে ধীরে ঝিমানো শুরু হচ্ছে। তখন আমরা দেখি যে গাছটিকে আর বাঁচাতেই পারছি না, তার গোড়াতে সব কিছু দিচ্ছি, গাছের গোড়াতে হিউমিক অ্যাসিড দিচ্ছি, গাছের গোড়াতে ফাঙ্গিসাইড দিচ্ছি। শর্টকাট একটা যুক্তি বলুন তো, সেই গাছের গোড়াতে যখনই আমরা আবারও কিন্তু সে যার জন্য এই গাছটি ভুগছে সেটাকেই তো আমরা আবার কিন্তু সমাধান করে নিতে পারি। সেই টবের মাটিটাকে যদি খটখটে করে বড় বড় করে শুকনো করি, তাহলে কিন্তু গাছের যে শেকড়, এই যে গাছের শেকড়, এই যে গাছ ধরুন অতিরিক্ত বৃষ্টিতে যখন আপনার গাছের মাটিটা পচছে বলেই তো এই সমস্যাটা হচ্ছে, তখন আপনি দেখছেন যে একটি করে ডাল, গোটা গাছটি ভালো থাকার পরেও একটি করে গাছের ডাল ঝিমানো শুরু হয়েছে। তখন আপনাকে সর্বপ্রথম যে কাজটি হবে, সেই মাটিকে ফার্স্ট ক্লাস করে শুকনো করে দেওয়া। আর গাছের যেহেতু গাছের অনেক শেকড় নষ্ট হয়েছে, সেখানে কিন্তু আপনাকে উপর থেকেও একটু কেটে কমিয়ে দিতে হবে। চলুন আমি আপনাদেরকে একটা গাছ দেখাই। এই যে সব গাছ দেখছেন, এদের থেকে যে কলম আমি নতুন যেগুলো বসাচ্ছি আর কি, যে ধরুন আমরা একটা কলম কেটে যখন চারাটা করছি, যে বড় ধরুন এক হাত দেড় হাত করে যে চারা, এই চারাকে যখন আমরা, বা এই একটা দেখুন এই গাছটা কলম বাঁধা রয়েছে, ওই যে কলম বাঁধা রয়েছে, এই গাছটির কলম যখন আমরা বড় গাছ বসাচ্ছি, সেই গাছটিতেও কিন্তু শেকড় ভালোভাবে গাছের মধ্যে না সুন্দরভাবে ধরতে পারলে সেই গাছটিও কিন্তু ঝিমোচ্ছে। এরকম একটা 3 হাত গাছের ডাল আমি কলম করেছিলাম, সেটাতে শেকড় হয়েছে, আর সে গাছে ঝিমোতে ঝিমোতে কি হয় দেখুন, এই সকল পাতা পড়ে গিয়ে নতুন পাতা বেরোচ্ছে, গাছটি কিন্তু বেঁচে যাচ্ছে। তো সেই জন্য দেখুন একটি গাছ কিন্তু এখনো ঝিমোচ্ছে, তার মানে কি, এর যে ওই যে বেশি হয়ে গেলে গাছের শেকড় যে পরিমাণে, গাছটা খুব সুন্দর আছে, আর এই যে বেশি শেকড় মানে যখন নেই, গাছের কি হচ্ছে, গাছের ডাল বেশি হয়ে গেছে, তখন কি হবে, এই গাছটিকে যদি আমরা চট করেই আবার সতেজ করতে চাই, তাহলে এখান থেকে একটু কেটে ফেলে দিতে হবে, না হলে এরকম ঝিমোনো বেশ কয়েকটা দিন কিন্তু থাকবে। এই যে গাছ যত নিতে পারবে আর তত কিন্তু গাছ বাড়তে থাকবে। কিছু কিছু গাছ আছে একসঙ্গেই সব নিয়ে ফেলে, এই যে নয়নতারা গাছ আপনার যা গোড়াতে দেবেন, গাছ কিন্তু একসঙ্গেই নেওয়ার চেষ্টা করবে। এই যে অতিরিক্ত বৃষ্টিতে কি হয়, আপনাদের নয়নতারা গাছের হালত খারাপ হয়ে যায়, একেবারে খারাপ হয়ে যায়। সেই জন্য আমরা গাছের যাতে বেশি না নেয়, মাটির মধ্যে যাতে ফাঙ্গাস অ্যাটাক না করে, সব সময় মাটিকে পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, এই মাটিকে যত পরিষ্কার আপনি রাখতে পারবেন, আর তত কিন্তু আপনি গাছকে ভালো রাখতে পারবেন। সেজন্য মাটির যে যত্ন আমরা কিন্তু নেব, আর মাটির যত্ন যত নেব তত আমাদের গাছ ভালো হবে, অর্থাৎ আমাদের যে গাছ, গাছ ভালো হবে। কখন কোনটা বেশি নিচ্ছে আর কোনটা কম নিচ্ছে আপনাকে একটু বুঝে সুঝে দিতে হবে। ওই একটা জবা গাছ কিরকম বড় হয়েছে, ফুল হচ্ছে না, মানে খাদ্য বন্ধ করে দেবো, ঠিক আছে, আর খাদ্য বন্ধ করে দিলে ওতে ফুলে ফুলে ভরে উঠবে। আর দেখুন এই সব গাছগুলো, আলামুন্ডার গাছ কিভাবে বেড়েছে দেখছেন, রাখার জায়গা নেই, ফুলও হচ্ছে টুকটাক, ফুলও আসছে, কারো কারো ফুল কুঁড়িও আসছে, আর প্রতিটি গাছই কিন্তু খুব ভালো বেড়ে উঠেছে। তাহলে বন্ধুরা, আমরা বেশি হলে যেটা করব, সেটা হলে কিন্তু বন্ধ করব, আর সেই বন্ধ করার প্রসেসটা আমাদেরকে সব গাছের ক্ষেত্রে জানতে হবে। একটি গাছে যখন প্রচুর বেশি ডাল হয়ে যায়, সেই ডাল যখন খেতে না পায়, সব ডালগুলো লাল হয়ে যায়, গাছের খারাপ অবস্থা হয়ে যায়। দেখুন এখানে যে ওষুধই দেওয়া হোক না কেন, কিন্তু গাছটির এতটাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিছু করতে পারছি না। আর এই বেশি হওয়া জিনিসে যখন গাছে অতিরিক্ত মাটি থেকে খেয়ে ফেলে, এই যেমন নুনি ফলের গাছ দেখুন, এই বেশি হয়েছে না, এই বেশি হওয়াতে ফল আসতে অনেক সময়, এই এখন দেখছি সব গাঁটে গাঁটে নুনি ফল ধরেছে, দেখুন এই দেখুন ধরেছে, এসব আসা শুরু হয়েছে। আর এই বাড়ার সময় গাছে, এই জন্য কারো কথাই শোনে না গাছ, যখন বেড়ে ওঠে তখন কারো কথাই শোনে না, ও শুধু বাড়তেই থাকে। এখন একটু খাদ্য বন্ধ করলেই আবার গাছগুলিতে কিন্তু ভালো ফুলও আসা শুরু করে। বাড়ার সময়টাকে আমরা লক্ষ্য করে যদি ওর পিছনে একটু দৌড়াতে থাকি আর কি,
তাহলে আমরা যদি হুট করে এই এই যে সব ডালগুলো হয়েছে, কত ডাল রয়েছে আমি কলম বাঁধার জন্য সব রেখেছি, আর এগুলো যদি আমরা এখন কেটে ফেলে দিই, তাহলে এই বর্ষাকালে আমরা আবার ফুল দেখা কম পাবো। হ্যাঁ, ফুল এই যে শুরু হয়েছে দেখুন, এই যে ফুল শুরু হয়েছে প্রতিটি গাঁটে গাঁটে গাছের ফুল কুঁড়ি, এই তো টগরের ফুল আসা শুরু। তাহলে কি হয়, এই যে আমরা এখন কেটে দিলে ডালটা, তাহলে গাছের ডাল আরো সুন্দর হয়ে যাবে, গাছটির খাদ্য চট করে কমে যাবে। কিন্তু খাদ্য কমে গেলে কি হবে, ফুলটা আসতে অনেক সময় হবে, অনেক দেরিতে হবে। জন্য বন্ধুরা, যে কোনো গাছ যখন প্রচুর বাড়ে, যেটা আমরা বেশি ফুল নেব না, সেই গাছটির ক্ষেত্রে যাদের আমরা বেশি ফুল নেব, তাদেরকে একটু ছোট্ট টবে দিলেই আমরা কিন্তু বেশি ফুল অবশ্যই পাবো। মাটিতে যেমন গাছের ভালো বৃদ্ধি করে, গাছে ফুল আসতে সময় নেয়, ফল আসতে সময় নেয়, ছোট্ট ছোট্ট টবে তেমনই আপনার প্রচুর ফুল আসে, কিন্তু ফুলের সকল যে রং, ফুলের যে সঠিকতা সঠিকভাবে থাকে না। কারণ একটি টবের মধ্যেই তো আপনার গাছ থাকে, আর তার মধ্যেই থাকে তো আপনার গাছের শেকড়, আর সেখানেই তো গাছের শেকড়ে আর গাছে সব যেন একাকার হয়ে যাচ্ছে। সেজন্য মাঝে মাঝে গাছের শেকড় অতিরিক্ত হয়ে গেলে টব থেকে খুলে সোজাকে সোজা কাটিং করে আপনি আবারও বসান, আর আপনার গাছটি ভালো হয়। আপনি যদি দেখতে চান যে আমার গাছের বড় ডাল হয়েছে, আমি এখন ফুল নেব খুব তাড়াতাড়ি, তাহলে আপনি ডালটা কেটে দিয়ে কিন্তু আরও দেরি করবেন না। হ্যাঁ, ওই ডালটিই থাক, আর আপনি গাছের গোড়াতে খাদ্য জল এগুলো সব বন্ধ করে দিন। আবার এই যে হুট করে প্রচুর বেড়ে উঠছে, এই বেড়ে ওঠা ডালকে আমরা এর থেকে যদি ফুল পেতে চাই আর কি, তাহলে আমরা কিন্তু এই গাছের ক্ষেত্রেই খাদ্য কমানোর জন্য আমরা সুপার ফসফেট, পটাশ দিয়ে দিলে এতে ফুল এসে যাবে। টবের গাছের ক্ষেত্রে হলে 2 সমানে সমানে অল্প 1 চামচ করে দেওয়া, মাটির গাছের ক্ষেত্রে হলে একটু বেশি দেওয়া, আর টবের গাছের ক্ষেত্রে আমরা আবার একেবারে ঘরোয়া উপায়েও দিতে পারি, কলার খোসা, পেঁয়াজের খোসা। তাহলে কি হয়, আমরা এই যে গাছ বাড়ছে দেখে খাদ্য কেমন দেব নিশ্চয়ই বুঝেছি, খাদ্য দেওয়া নয়, খাদ্য বন্ধ করলেই আসে গাছে প্রচুর পরিমাণে ফুল। ঠিক আছে, অতিরিক্ত বাড়তে বাড়তে ফুল হতে হতে গাছকে নিচেকার পাতা না পরিষ্কার পরিচ্ছন্ন করলে একটি একটি করে গাছের ডালও কিন্তু নষ্ট হয়। দেখুন, গাছই বলে দেয় যে তার কি কাজ করা উচিত, কি করলে আবার সেই গাছ আপনার ভালো হয়। অর্থাৎ টবের যে মাটি সব সময় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে টবের মাটি যাতে প্লেনভাবে থাকে, মাটির মধ্যে অনেক কিছু যাতে না থাকে, মাটির মধ্যে যাতে দুর্গন্ধ না হয়, সেজন্য গাছ রোপণ করবেন সব সময়ের জন্য একেবারেই ছিমছামভাবে। মানে একেবারেই ছিমছাম, মানে একদম ছিমছাম মাটি, আর আর একটুখানি বালি দিয়েছেন, আর প্লেনভাবে গাছ রোপণ করেছেন, যে কোনো 12 মাসি ফুলের গাছ। খাদ্য হিসাবে তো আপনি দেবেন ভার্মি কম্পোস্ট, কোকোপিট, সেটা কিন্তু রোপণ করার পর। খাদ্য মেখে গাছ রোপণ করা নয়। খাদ্য মেখে গাছ রোপণ করতে গেলে অনেক সময় লাগে, তাকে তৈরি করতে হয়, তাকে সুন্দরভাবে আগের থেকে বানিয়ে রাখতে হয়, তারপরে সেই মাটিতেই একটি করে গাছ ট্রাই করতে হয় যে আমি যে কাজটা করলাম সেই কাজটি আমার সঠিক হয়েছে কিনা, তবেই কিন্তু সেই মাটিতে গাছ রোপণ করা যায়। আপনারা কি করেন, খাদ্য মেখেছেন, তৈরি করেছেন, তারপরেই হুট করে 50টা চন্দ্রমল্লিকার গাছ কিনলেন, 10টা 12টা ফুলের গাছ কিনলেন, 3-4টা ফলের গাছ কিনলেন, সব গাছ আপনি রোপণ করলেন, দেখলেন যে কিছু কিছু গাছ বেঁচে গেছে আর কিছু কিছু গাছ মারা গেছে। আসলে সকলেরই বাঁচার ইচ্ছা ছিল, আর যে নিতে পেরেছে সে বেঁচে গেছে, যে নিতে পারেনি, দুর্বল শৌখিন গাছ, সে কিন্তু হারিয়ে গেছে। ধরো একেবারেই সন্ধে হয়ে যাচ্ছে, আর এতটুকু দেখা যাচ্ছে না। এই ছোট্ট করে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম, আর প্রতিদিনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এবং নিয়ে আসি। এই ধরনের আমরা প্রতিদিনই গাছের সম্বন্ধে একটু একটু করে প্রতিদিন কোনো না কোনোভাবেই কিন্তু জেনে নেব, আর আমরা আমাদের গাছকে কিন্তু মনের মতো করে গড়ে তুলব। কি অ্যাজেলিয়ার গাছ, কি ক্যামেলিয়ার গাছ, কি জবা গাছ, কি আলামুন্ডা গাছ, কি ফলের গাছ, সবকেই কিন্তু আমরা সুন্দর করব। আমাদের শেখাবে গাছ করানো, আর তার সাথে সাথে আমরা শিখে নেব গাছ কি করে করতে হয়। সুন্দর গাছ করেন আপনি, সুন্দর গাছ করবেন, আরও ভালো করবেন। বন্ধুরা, আবারও একবার ফোন নাম্বার 9609456194। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।
লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের অনুরোধ করি যে লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও এক বন্ধুকে জানিয়ে দেবেন। চলুন আমরা সুন্দর গাছ করি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। ধন্যবাদ।